আওয়ামী লীগের দোসর, ওরে ধর। 1 থেকে 2 মিনিটের মধ্যে 30 থেকে 35টি ছেলে মোটরসাইকেল যোগে 12-13টা মোটরসাইকেল যোগে এখানে এসে হাজির হয়। আমার ছোটো ভাইটাকে মারতে মারতে তার গেঞ্জি ছেড়ে ফেলে। তার গেঞ্জির মধ্যে 13,000 টাকা ছিল, সেই টাকাটা তারা নিয়ে যায়। এই মুহূর্তে তার গলা থেকে কে জানি তার চেইনটা টান দিয়ে নিয়ে চলে যায় ওদের মধ্যে থেকে। ওয়াইফ, আমার বাচ্চা এবং আমার হাউস অ্যাসিস্ট্যান্ট সহ আমরা উত্তরা থেকে যাত্রা শুরু করি ব্যক্তিগত কার যোগে কুমিল্লা মনোহরগঞ্জ এরিয়াতে যাই। ওখানে সেখানে শাহ শরীফ নামে একটি কলেজ আছে। সেই কলেজের সামনে রাস্তা ভাঙা থাকার কারণে আমাদের গাড়িটি খুবই স্লো যাচ্ছিল। সেই সময়টিতে পিছন থেকে একটি সিএনজি এসে আমাদের গাড়িটিকে ধাক্কা দেয়। সিএনজি ড্রাইভারের সাথে আমার বাগবিতণ্ড হচ্ছে। শামীম দূর থেকে এসে আমার 2 শোল্ডারে সজোরে ধাক্কা দেয়। আমি 2-3 স্টেপ পিছিয়ে যাই। সেই মুহূর্তে আমার ছোটো ভাই শামীমকে ধাক্কা দেয়। সে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। এর মধ্যে দ্বিতীয় যে হামলাকারী বিল্লাল হোসেন সেখানে আগমন করে সে সজোরে একটি আওয়াজ করে, আওয়ামী লীগের দোসর, ওরে ধর। এই কথাটা বলে তারা দুইজনে আমার ছোটো ভাইয়ের উপরে হামলা শুরু করে, কিল ঘুষি লাথি শুরু করে। সেই সময়টাতে বিল্লাল কাকে যেন ফোনে বলে যে তাড়াতাড়ি আয়, এখানে হচ্ছে যে আওয়ামী লীগের দোসরকে পাইছে। এটা বলে সে ফোন দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে 30 থেকে 35টি ছেলে মোটরসাইকেল যোগে 12-13টা মোটরসাইকেল যোগে এখানে এসে হাজির হয়। কারণ ঈদের আগের রাত ছিল। বাজারে অনেক মানুষ, এটা একটা বাজারের মধ্যে, বাজারে অনেক মানুষ এবং এদের এই ছেলেগুলি সবগুলি বাজারেই বিভিন্ন চাঁদা কালেকশন করছিল। তারা 1 মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে এবং আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের 2 ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। তারা এই 30-35টা ছেলে ধাপে তারা 5-4জন করে আসছে। যেই নতুন করে আসে সে আবার নতুন করে স্টার্ট করে। আমার মামা অনেক চেষ্টা করছে, বলছে যে আমার ভাগিনা, কারণ আমরা আসলে এলাকায় অতটা পরিচিত না। আমরা 22 বছর আগে সে এলাকা থেকে চলে আসছি। আমরা ঢাকায় থাকি, আমরা দিনাজপুরে ছিলাম, তার কারণে আমাদেরকে হয়তো নাও চিনতে পারে, কিন্তু আমার মামাকে চিনে এবং আমার মামা চেষ্টা করছে যে আমার ভাগিনা, ধরা আমি সলভ করতেছি। তারা কোনোভাবেই শুনেনি এবং হচ্ছে যে আমাদের উপর অতর্কিত হামলাটা কন্টিনিউ করে যায়। এক পর্যায়ে বিল্লাল বলে যে হচ্ছে যে আমার গাড়ি ভাঙচুর করতে। আমার গাড়ির মধ্যে আমার বাচ্চা, 2 বছরের বাচ্চা ছিল, আমার ওয়াইফ ছিল, আমার হাউস অ্যাসিস্ট্যান্ট ছিল। আমার বাচ্চা সম্পূর্ণ রকমে হচ্ছে যে ট্রমাটাইজ হয়ে যায় এবং ওই ভাঙচুরের অবস্থায় আমার ওয়াইফ গাড়ি থেকে বের হয়ে আসার পরে সে যখন ফোন দিচ্ছিল তার বাবাকে, তখন ওই মুহূর্তে তার গলা থেকে কে জানি তার চেইনটা টান দিয়ে নিয়ে চলে যায় ওদের মধ্যে থেকে। দেন সে তার মোবাইল বের করার জন্য যখন খোলে, গাড়িটা পার্স খোলে, সেই মুহূর্তে তার মোবাইল থেকে ব্যাগ থেকে 3 লক্ষ টাকা তাদের মধ্য থেকে কেউ একজন নিয়ে যায়। আমার ছোটো ভাইটাকে মারতে মারতে তার গেঞ্জি ছেড়ে ফেলে। তার গেঞ্জির মধ্যে 13,000 টাকা ছিল, সেই টাকাটা তারা নিয়ে যায়। এক পর্যায়ে যখন গাড়ি ভাঙচুর করলো, বিল্লাল বলতেছে যে গাড়িতে আগুন দিয়ে দেয়। এরই মধ্যখানে এখানে প্রায় 250-300 লোক হাজির হয়ে যায় এই হসপিটালের সামনে। কারোর মধ্যে এই সেন্সটুকু নাই যে এটাকে প্রতিরোধ করা দরকার। যখন বলছে গাড়ি পুড়িয়ে ফেলা হোক, তখন তারা হচ্ছে যে এলাকাবাসী তাদেরকে প্রতিরোধ করে আমাদের 2 ভাইকে আমাদের ওই হসপিটালের মধ্যে আমাদেরকে দিয়ে দেয়। আমার বাচ্চাকে, আমার ওয়াইফকে সেভ করে গাড়িটাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। সেই সময়টাতে আমরা যখন ডক্টর রুমে আমরা নিরাপদে বসে আছি, লোকজন আমাদেরকে ওখানে সেভ করে, তখন আমার ছোটো ভাই হচ্ছে 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ আসে। পুলিশ আমাদের সুরুথাল দেখে ছবি তোলে, কিছুটা তদন্ত করে, প্রাথমিক যে তদন্ত সেটা করার পরে আমাদেরকে চিকিৎসা নিতে বলে হসপিটালে। আমরা সরকারি হসপিটালে চলে যাই, শাহরাস্তি উপজেলা সদর হসপিটালে আমরা চলে যাই এবং হচ্ছে যে ওনারা মামলাটা নেয়। মামলা নেওয়ার পরে প্রথমে নিতে চায় না, পরে মামলা নিচ্ছে। মামলা নেওয়ার পরে আমাদের মামলাটা যখন নিল, ওরা জানতে পারলো, ওরা আবার এসে আমাদের এগেইনস্টে একটা কাউন্টার মামলা করে। কি কাউন্টার মামলা করে? তারা যে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে আমাদের ঘটনারও 3 ঘন্টা আগে আমাদের কাছে সেই ডকুমেন্ট আছে। তারা যে এক্সরে করছে সেই এক্সরের ইনভয়েস আছে, এক্সরের ফিল্ম আছে, এক্সরের রিপোর্ট আছে। 6:53 সে এক্সরের ইনভয়েস করে, 7:29 সে এক্সরে রিপোর্ট পায়
সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তদন্তের স্বার্থে এগুলি আমরা কোর্টে হাজির করব। পরবর্তীতে এই হামলাটা যে করছে এদের মূল হোতা হচ্ছে শারাফাত করিম শামীম, সে ওরফে কোপা শামীম। সে এলাকায় হচ্ছে যে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, এবং গত 5ই আগস্টের পর থেকে সে এলাকাতে এমন একটা ক্যাডার বাহিনী তৈরি করছে। এই শামীম বিল্লাল ক্যাডার বাহিনীতে 30 থেকে 35 জন ক্যাডার আছে, যারা হচ্ছে যে এলাকাতে 5ই আগস্টের পরে সকল রকম অরাজকতা, তাণ্ডব, ত্রাসের রাজ্য কায়েম করেছে। এবং এরা যে কোনো জায়গায় যে কোনো সামান্য একটা বিষয় নিয়ে তারা একটা মব তৈরি করে সেখানে তারা নিজেরাই একটা জাস্টিস ক্রিয়েট করে। তারা হচ্ছে মব ক্রিয়েট করে সেখানে হচ্ছে হট্টগোল করে এবং এলাকার বিভিন্ন দোকানপাট তারা লুট করে। আমাদের উপরে যে অস্ত্রগুলি তারা নিয়ে আসছিল, 30-35 জন যে ছেলেগুলি আসছিল, তারা প্রত্যেকের হাতে ইলেকট্রিক স্টিক গান, লাঠি এবং হচ্ছে যে ছোট ছোট চাকু নিয়ে আসছিল। তো এই অস্ত্রের মজুদদার হচ্ছে এই ব্লেড বেলায়েত। এখন আমাদের মামলাটা এখন বর্তমান কোর্টে আছে, কিন্তু মামলার গতি খুবই স্লো। এখনও কোনো সন্ত্রাসী এ পর্যন্ত ধরা পড়ে নাই। পুলিশ এটা নিয়ে কাজ করতেছে, কিন্তু আমরা উল্লেখযোগ্য কোনো কাজ দেখিনি। এদের বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিশ্রুতি রাখি যে হচ্ছে যে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা হোক, সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত সমস্ত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।